হ্যাঁ চাচা, আপনার কি ঘটনা ছিল বিষয়টা আমাদের একটু খুলে বলবেন। ঘটনা, আমি গেছিলাম বাজার থেকে বাড়ি এলাকা বাজার নেমে দিই। এনারা তিনজন ওই জায়গায় খাড়া আছে, আমার কয় যে ধরুন যাবে। আমার সেদিন কাম কাজ করি নেই, গাড়ি কাজ করছে 1800 টাকা। আপনি কি গাড়ি? অটো 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 গাড়ি চালান? হ্যাঁ বলুন। পরে আবার খবর করলাম তোমরা চলে যাও, তাহলে আমি যাত্রীরা নিয়ে চলে যাও। আসলাম, এসে খানিক এসে করছি যে ভাই ধরুন যাবেন। তা আমি বললাম যে রাস্তার মধ্যে এসে আবার করছেন ধরুন যাও। আমার কুলে একবারই পারে আপনি ওই লোকগুলো উঠছে কোন জায়গার থেকে? ওই লোকগুলো উঠছে আমার বাড়ির পাশে থেকে, মানে শেরপুরে হাওয়াখানার কাছে? যমুনাপাড়া মসজিদের ওখান থেকে হচ্ছে, দুতলাটা মসজিদ আছে। জি জি জি, হ্যাঁ। এখন ধনুটে আসেন, কোন জায়গায় আসলেন? ধরুনটা আসলাম এই যে বাস টার্মিনালে। জি জি, হ্যাঁ। তারা এখন আমার চার দোকানে নিয়ে একটা চা খাওয়াইছে, আমার থেকে একটা পান খাচ্ছি। গাড়ির মধ্যে দুজন লোক বসে আসলে, একটা মহিলা একটা ছেলে। আর আপনার নালা উইসে লম্বা একটা শাস্তি গাড়ির লোক, ওই আমার সাথে চলাফেরা করতেছে। মাগরিবের আগটা করছে যে ভাই চলন যাবো না। আমি শেরপুর বলে রওনা দিচ্ছি। রওনা দেওয়ার পরে কত দূর গেছি, এর মধ্যে যাওয়া আমার মানে নিয়ন্ত্রণ হেরে গেছে, মানে আমার আর কোনো হুঁশ নেই। তখন আপনি যখন হুঁশ নাই, তখন আপনার গাড়ি তো নিয়েই চলে গেছে। গাড়ি নিয়ে ওরা মানে চলে প্রতারকরা আপনার সাথে প্রতারণা করে গাড়ি নিয়ে গেছে। নিয়ে গেছে। মোবাইল আসলো একটা, মোবাইলটা ফিরে এলে সব নিয়েছে। টাকা আসলো 765 টাকা। পরে আপনি এই ওখানকার স্থানীয় জনগণ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিছে। ওখানে দেয় নাই, এই ফুকসাটা নিয়ে এসে আমার গাড়ির থেকে ফালাই দিচ্ছে, চলে গেছে, গাড়ি নিয়ে চলে গেছে। ওটি আবার আমার এক ভাই, উনিও গাড়ি চালায়, সে আবার থানার মাধ্যমে বলে যোগাযোগ করে আমাকে হাসপাতালে ভর্তি করছে। আচ্ছা আচ্ছা।